অদ্ভুত গল্প। এখানে ঘটনা নয়, অদ্ভুত গল্প শোনানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আজকের অদ্ভুত গল্পের 17 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধরুন, আমি জানি আপনারা সবাই অদ্ভুত গল্পের গল্প শুনে অনেক এনজয় উপভোগ করতেছেন। তাহলে চলুন আজকের বেশি বকবক না করে 17 নম্বর এপিসোড শুরু করা যাক। নওগাঁ শহরে একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 2টা বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক। তার নাম হচ্ছে হাবিব। হাবিব তখন সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ দেখলো দুজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামলো এবং একজন হুজুর তার সাথে কথা বলল। হুজুর বলল, ভাই, আমরা না খুব বিপদে পড়েছি। হাবিব বলছে, আপনাদের কি হয়েছে জানতে পারি? হুজুর বলছে, সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটিকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবলো। তার মাঝে ওনাদের জন্য একটু দয়া হলো। সে আবার কথা বলল। হাবিব বলল, আমি আপনাদের পৌঁছে দিব। হুজুর বলল, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। এটা বলে দুইজন সিএনজিতে উঠে পড়ল। কিছু দূর যেতেই হাবিব দেখল আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজি থামালো। এরপর দুই হুজুর নামলো এবং 3 হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল। আরেকজন হুজুর ওর সাথে কথা বলতে থাকলো। হুজুর বলল, সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে তুমি বলতে পারো? হাবিব বলল, প্রায় 40 মিনিট এরকম লাগবে। হুজুর বলল, তুমি পেছনের দিকে একবার চাইবে না? লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। হাবিব বলল, আচ্ছা হুজুর। তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো। কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করলো, কিন্তু সে সাহস পেল না। এর 5 থেকে 6 মিনিট পর একটা অবাক কাণ্ড ঘটে যায়। এর 5 থেকে 6 মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। মনে হচ্ছে যেন কি যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এক অজানা ভয় তাকে গ্রাস করলো। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে পেছনের দিকে তাকাতে চাইলো। এখন সে সত্যি সত্যি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে, যা দেখতে পেল তা আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না যে সে দেখলো ওই 3 জন হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে। কেউ কলিজা, তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন হাসপাতালে সে ভর্তি ছিল। তার সারা শরীরে ব্যান্ডেজ করা। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। তো থ্যাংক ইউ সো মাচ। গল্পটা ছিল এই পর্যন্ত। তো 17 নম্বর এপিসোড আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এপিসোড এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি এখন। বাই বাই।